নমস্কার বন্ধুরা, রোজকার একঘেয়ে আলুর দম খেয়ে যদি বোর হয়ে যান তবে আজকের রেসিপিটি ঠিক আপনারই জন্য। আজ আমরা আপনাদের বানিয়ে দেখাবো জিভে জল আনা কচুর আলুর দম। কচু আর আলুর এই মেলবন্ধনে তৈরি অসাধারণ স্বাদের এই পদটি গরম ভাত বা লুচির সাথে জাস্ট জমে যাবে। খুবই সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে ঝটপট কিভাবে এই নিরামিষ রান্নাটি করবেন চলুন দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই কচু আর আলুর দম বানানোর জন্য আমি কচু আর আলুটি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এই মিডিয়াম সাইজের আলুগুলো নিয়েছি আর কচুগুলো এইভাবে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারে কচু আর আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 3টা সিটি মেরে নেব। আমাদের কচু আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে ঢাকনা খুলে একটি ছাঁকনির সাহায্যে ওর জল ছেঁকে নেব। তারপরে ঠান্ডা হলে একে একে কচু এবং আলুগুলির খোসা আমরা ছাড়িয়ে নেব। কচুর খোসা তো ছাড়াতে হবে, কিন্তু এগুলো যেহেতু নতুন আলু আপনারা চাইলে খোসা ছাড়াতে পারেন, নয়তো এমনিই রাখতে পারেন। তো দেখুন কচুগুলো এত ভালো সেদ্ধ হয়েছে যে সুন্দর আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে কি করব, কচু এবং আলুগুলিকে মাঝ বরাবর কেটে নেব 2 ভাগ করে, আর যদি বড় হয় তাহলে 3 ভাগ করে কেটে নেব। সমস্ত আলু এবং কচুগুলি আমাদের কাটা হয়ে গেছে। এবারে এই আলুর দম বানানোর জন্য আমরা একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটি বাটিতে নিয়েছি 2 চামচ আদা বাটা, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরেই দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। এবারে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে সাইডে রেখে দেব। তারপরেই গ্যাসে বসিয়ে দেবো একটি কড়াই গরম হলে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুন সরিষার তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু গরম হয়ে গেলে প্রথমে ফোড়নে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন এবং 2টি শুকনো লঙ্কা। 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে যোগ করব আমাদের তৈরি করে রাখা পেস্টটি দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলি থেকে সবুজ গন্ধ চলে যাচ্ছে আর তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম, যেহেতু মশলা তারপরে আদা সমস্ত কিছু আছে আর এটি ঘন পেস্ট ছিল সেই জন্য। তারপরেই দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটি তাড়াতাড়ি গলে যায় এবং খুব ভালোভাবে আমাদের এটি কুক হয়ে যায়। এবারে কিছুক্ষণ আমরা সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আর একটু পরিমাণ আমরা মশলা ধোয়া জল দিয়েছি। তারপরে আর 1 মিনিট মতো এটাকে আমরা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলেই যোগ করে দেব আমাদের সেদ্ধ করে রাখা আলু এবং কচু যোগ করার পর ভালোভাবে সমস্ত উপকরণগুলি মশলার সাথে আমরা মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে আর এটিকে আমি প্রায় মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম, যাতে মশলাগুলো খুব ভালোভাবে আলু এবং কচুর গায়ে লেগে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, কারণ কি হবে কি আলুও সেদ্ধ কচুও সেদ্ধ, তো লেগে যেতে পারে, তাই লো রেখে 5 মিনিট মতো কষিয়ে দেবেন। তারপরে আমি দিয়েছিলাম অল্প পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল। এখানে উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন, যেহেতু নতুন আলু আর কচুও সেদ্ধ করা আছে, তাতে কি হবে আমাদের কুকিং প্রসেসটা বন্ধ হবে না, তাই এখানে উষ্ণ গরম জলটাই ইউজ করবেন। তারপরে এটিকে ভালো মতো মিশিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। 5 মিনিট ফোটানোর পর উপর থেকে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর কস্তুরি মেথি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দর স্বাদে এবং খুব কম উপকরণে ঘরোয়া মশলায় আলু কচুর দম।
সহজ উপায় হলে কি হবে, স্বাদে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয়নি। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটি অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। নমস্কার।